আপনি কি চিপস কিনেছেন নাকি বাতাস? একটি বড় চিপসের প্যাকেট খোলার পর যখন দেখেন অর্ধেকটাই ফাঁকা, রাগ হয় না? মনে হয় না কোম্পানিগুলো আপনাকে স্রেফ ঠকিয়েছে? কিন্তু এই চিপসের প্যাকেটে যদি বাতাস না থাকতো, তবে আপনি কি এটি মুখেও তুলতে পারতেন? আসল সত্য হলো, এই অদৃশ্য বাতাসই আপনার চিপসকে সুরক্ষিত রাখছে। কিন্তু কিভাবে? আর এই বাতাসের আড়ালে কি এমন রহস্য লুকিয়ে আছে যা চিপস কোম্পানিগুলো আপনার কাছ থেকে গোপন করে? চলুন আজ বিজ্ঞানীর পর্দায় সেই সত্যটি ফাঁস করা যাক। প্যাকেটের ভেতরের এই বাতাস কিন্তু সাধারণ বাতাস নয়, এটি হলো 100% খাঁটি নাইট্রোজেন গ্যাস। কিন্তু কেন নাইট্রোজেন? কারণ আমাদের চারপাশের সাধারণ বাতাসে যে অক্সিজেন থাকে তা চিপসের তেল ও চর্বির সাথে বিক্রিয়া করে চিপসকে দ্রুত নষ্ট করে ফেলে, যাকে বিজ্ঞানের ভাষায় বলে অক্সিডেশন। এর ফলে চিপস নরম, তিতা এবং দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আর নাইট্রোজেন হলো একটি অলস বা নিষ্ক্রিয় গ্যাস। এটি চিপসের সাথে কোনো বিক্রিয়া করে না, ফলে চিপস থাকে একদম মচমচে। কিন্তু এখানেই কি শেষ? মোটেও না। আপনি কি কখনো ভেবেছেন চিপসগুলো দূর দূরান্ত থেকে ট্রাকে করে আসার পরও প্যাকেটের ভেতরে আস্ত থাকে কিভাবে? ভেঙে চুরমার হয় না কেন? কারণ এই নাইট্রোজেন গ্যাস প্যাকেটের ভেতরে একটি কৃত্রিম এয়ার ব্যাগ বা কুশনের কাজ করে। বাইরের সব ধাক্কা এই গ্যাস একাই সামলে নেয়, আর ভেতরের চিপস থাকে সুরক্ষিত। এছাড়া নাইট্রোজেন থাকলে প্যাকেটের ভেতর কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক বেঁচে থাকতে পারে না। তার মানে কোনো ক্ষতিকর প্রিজারভেটিভ ছাড়াই আপনার চিপস থাকছে একদম ফ্রেশ। আচ্ছা, আপনার সাথেও কি এমনটা ঘটেছে? চিপসের প্যাকেট খোলার মাত্র 5 মিনিটের মধ্যে চিপসগুলো কেমন যেন নরম আর স্বাধীন হয়ে গেছে। কেন এমন হয় বলুন তো? কারণ প্যাকেট খোলার সাথে সাথে নাইট্রোজেন বের হয়ে যায়, আর চিপসের জন্য ক্ষতিকর অক্সিজেন ভেতরে ঢুকে পড়ে। এবার ভাবুন, কোম্পানিগুলো কি আসলেই আপনাকে ঠকাচ্ছে, নাকি আপনার খাবারকে মচমচে রাখার বৈজ্ঞানিক দায়িত্ব পালন করছে? তাহলে এবার শুনুন সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক টুইস্টটা কোথায়। কোম্পানিগুলো কিন্তু ওজনে একটুও কম দেয় না। প্যাকেটের গায়ে নেট ওজন একদম নিখুঁত লেখা থাকে, কিন্তু তাও তারা প্যাকেটটি এত বড় বানায় কেন? কারণ আমাদের মস্তিষ্ক ওজনের চেয়ে চাক্ষুষ আকার বা সাইজ দেখে বেশি প্রলুব্ধ হয়। একে মার্কেটিংয়ের ভাষায় বলে সাইজ টু প্রাইস ইলিউশন। বড় প্যাকেট দেখলে অবচেতনভাবেই আমাদের মনে হয়, বাহ, অনেক চিপস পাচ্ছি। অর্থাৎ যে বাতাসকে আপনি প্রতারণা ভাবছেন, তা একদিকে বিজ্ঞানের নিয়মে খাবার তাজা রাখছে, অন্যদিকে মার্কেটিংয়ের কৌশলে আপনার মস্তিষ্ক নিয়ে খেলছে। মানুষের এই বাহ্যিক রূপ দেখে বিভ্রান্ত হওয়ার স্বভাব নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত চমৎকার লিখেছিলেন। প্যাকেটের আকার দেখিয়া যাহারা ভেতরের বস্তুর পরিমাপ করিতে যায়, তাহারা প্রায়শই ভ্রমের সম্মুখীন হয়। চিপসের প্যাকেটের ক্ষেত্রেও কথাটি কত সত্য, তাই না? আমরা বড় প্যাকেটে অল্প চিপস দেখে রেগে যাই, কিন্তু তার ভেতরের অদৃশ্য নাইট্রোজেনের আসল অবদানকে দেখতেই পাই না। তাহলে আমরা যা জানলাম, চিপসের ভেতরের বাতাস কোনো ফাঁকিবাজি নয়, এটি হলো বিজ্ঞান ও মনস্তত্ত্বের এক দারুণ ম্যাজিক। এরকম প্রতিটি সাধারণ বিষয়ের পেছনের অসাধারণ বিজ্ঞান ও যৌক্তিক বিশ্লেষণ সবার আগে দেখতে এখনই বিজ্ঞানী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন এক বৈজ্ঞানিক ধামাকা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন বিজ্ঞানীর পর্দায়।